প্রত্যেকটা বাবা মার মনে কিন্তু একটা ধারণা থাকে যে আমার মেয়েটা সুখে থাকুক বা শান্তিতে থাকুক, বা আমার ছেলেটা সুখ শান্তিতে ভরপুর হয়ে উঠুক। প্রত্যেকটা বাবা মারই একটা টেনশন বা একটা চিন্তা, সবার মনে একটা ভাবনা চিন্তা করে তারা, যে আমার মেয়েটাকে যদি একটা বড় ঘরে তুলে দিতে পারতাম, হয়তোবা আমার মেয়েটার জীবন সুখে শান্তিতে থাকতো। বা আমার ছেলেটাকে যদি একটা বড় ঘরে বিয়ে করাইতে পারতাম, হয়তোবা আমার ছেলের জীবনটা সুখ শান্তিতে ভরে উঠত। এমন একটা চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেকটা ছেলে মা বাবাই করে থাকে, এবং প্রত্যেকটা মেয়ের মা বাবাই কিন্তু করে থাকে। সবাই কিন্তু চায় যে সবার ছেলে মেয়েরাই কিন্তু সুখে থাকুক। একটা কথা কি জানেন, আপনার চাইতে বড় পরিবারে যখন আপনার মেয়েটাকে বিয়ে দেবেন, তখন আপনার মেয়েটার জীবনে অত্যাচার ছাড়া আর কোনো কিছুই সে পাবে না। খেতে গেলে সে অপমান শুনতে হবে, বসতে গেলে সে অপমান শুনতে হবে, শুইতে গেলে সে অপমান শুনতে হবে। বাপের বাড়িতে জীবনে এটা খাওনি, বাপের বাড়িতে এই জিনিসটা পরনি, বাপের বাড়িতে এমনভাবে ঘুমাইতে পারোনি, মানে অত্যাচারের কোনো শেষ হবে না, আরও নানান ধরনের ইত্যাদি কথা শুনতে হবে। এই মেয়েটার যখনই এমন চিন্তা ভাবনা করে বিয়ে দিবেন, তখন এই মেয়েটার সংসার হয়তো বা ভাগ্যগুণে দুই একটা সংসার টিকে, আর অনেক অনেক সংসারে কিন্তু ভেঙে যায়। যদি এই মেয়েটা ধৈর্যশীল হয়, তাহলে এই সংসারটা টিকে যায়। আর যদি মেয়েটা ধৈর্যশীল না হয়, তাহলে এই সংসারটা অটোমেটিক ভেঙে যায়। আর যদি তার স্বামী যদি সে ভালো হয়, যদি তার স্বামীটা ভালো হয়, তাহলে ধরেন তার অত্যাচারগুলো, তার অপমানগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করে। তার স্বামী যদি ভালো হয়, আর সেই স্বামীটাও যদি পরিবারের মতন হয়ে একজন হয়ে ওঠে, তাহলে তার অত্যাচারের কোনো শেষ নেই। হাজারো যন্ত্রণা, হাজারো বেদনা সহ্য করা যায়, কিন্তু স্বামীর অবহেলা কখনোই মেনে নেওয়া যায় না। তো সবচাইতে চিন্তা করবেন যে আমার যতটুক আয়োন্নতি আছে, আমি যতটুক সামর্থ্য আছে, যতটুক আমার ইনকামের সোর্স আছে, তেমন এই একটা পরিবার দেখে আমার মেয়েটাকে বিয়ে দেব। হয়তোবা অনেকেই ভাবনা চিন্তা করেন যে টাকা পয়সা হয়তোবা মানুষের জীবনে সুখ এবং শান্তি। একটা কথা সবসময় মনে রাখবেন, টাকা পয়সা মানুষের জীবনে কখনোই সুখ আনতে পারে না। টাকায় মানুষের জীবনে অশান্তি এনে দিতে পারে। টাকায় মানুষের মনে শান্তি জুগিয়ে দিতে পারে না। মনের শান্তিটা হচ্ছে সবচাইতে বড় শান্তি। টাকা পয়সা অট্টালিকায় যখন আপনার মেয়েটা থাকবে, তার মনে যখন বিন্দু পরিমাণ সুখ থাকবে না, শান্তি থাকবে না, তাহলে সে টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে জীবনে কোনো কিছুই হয় না। হ্যাঁ, বাস্তবতা চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়। যাদের দেখবেন নুন আনতে পান্তা পোড়ায়, তাদের ঘরে দেখবেন হাসি খুশি আনন্দে তাদের জীবনটা ভরপুর। কারণ টাকা হলে মানুষের জীবনে হাসি খুশি চলে আসে না, মন থেকে হয়। ভালোবাসাটা, সুখ শান্তি এগুলো হচ্ছে মনের আবেগ থেকে হয়। যখন আপনার চাইতে একটু নিম্ন পরিবার একটা মেয়ে হবে, তখন দেখবেন এই মেয়েটাকে আপনি ভিন্ন চোখে দেখবেন, ভিন্ন চোখে রাখবেন। সব মানুষ কিন্তু এক না, আর সবাই কিন্তু একরকম হয় না। যখন এই ছেলেটাকে আপনি বড় ঘরে বিয়ে করাবেন, তখন এই ছেলেটা বউর কথা ওঠা বসা খাওয়া সব কিছু, এমনকি তার জন্মদাতা বাবা মাকেও কিন্তু ভুলে যেতে সে বাধ্য। কারণ কি জানেন, যে পরিবারের মেয়েটা বড় হয়েছে, আপনার সমাজের সাথে ওই মেয়েটার সমাজ কখনোই মিলবে না। আপনাদের চলাফেরা ধরন কথাবার্তা ওই মেয়েটার সাথে কখনোই মিল খাবে না। ওই ছেলেটা বাধ্য হয়তোবা বউ ছেড়ে দিতে হবে, নাইতে বাবা মাকে ভুলে যেতে হবে। কিন্তু তার হাতে কোনো অপশন থাকে না যে তার বাবা মাকে ভুলে যাওয়া ছাড়া। বাধ্য হয়ে কিন্তু সে বাবা মাকে ভুলে যায়। অনেকে বলবেন যে বিয়ে করানোর পরে ছেলে আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু ছেলের চিন্তাটাও একটু করতে হবে। ছেলে কিন্তু এই জায়গায় বাধ্য। ছেলে কিন্তু মেয়ের চাইতে অনেকটাই নিম্ন, সেজন্য তাকে ভুলে যেতে হবে। তো সবসময় একটা কথা চিন্তা করবেন, আপনার যেমন ইনকামের সোর্স, যেমন আপনার আয় উন্নত, তেমন একটা পরিবার দেখে মেয়েটাকে সেই ঘরে তুলে দেবেন। তেমন একটা পরিবার দেখবেন যেই ঘরে আপনার সমান সমান থাকবে, সেই ঘর থেকে একটা মেয়ে আপনার ছেলের জন্য দেখে নিয়ে আসবেন। দেখবেন সংসারটা সুখের থাকবে, শান্তিতে থাকবে। সে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করবে।
যখন বড় পরিবার থেকে আনবেন, আপনার কথার সম্মান দেবে না, আপনার খাবার দাবারের কোনো কিছুতেই সে সন্তুষ্ট হবে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ।